নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আমার এই কৃষিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে সেই ভিডিওর দিকে এগিয়ে যাই। আমি চলে এসেছি মন্টু কাকার কলা বাগানে। এটা দেখতেই পাচ্ছ, আমার পেছনে বহুত কলা গাছ, কলা রয়েছে। হ্যাঁ, তো এইটা কোন জাতের কলা, কি বৃত্তান্ত, দেখতে পাচ্ছ যে বড় বড় কাঁদি। তো এই জিনিসটা টোটালি শুনবো আমাদের এই মন্টু কাকার মুখ থেকে, এবং উনি চারা দিতে পারবে কি না, এবং কলাটা মানে কমার্শিয়াল দিক থেকে কতটা লাভজনক, সমস্ত বিষয়ে ওনার মুখ থেকে আমি শুনে নেব। তাহলে চলো দেরি না করে মন্টু কাকার সাথে কথা বলি। নমস্কার কাকা। নমস্কার। তো কাকা, আগে এই আমার যে চাষি বন্ধুরা আছে তাদেরকে তোমার নার্সারি এবং তোমার নাম ঠিকানাটা বলে একটু পরিচয় করিয়ে নাও। আমার নাম মন্টুভূষণ দেবনাথ। আমার বাড়ি হলো চাঁদরা, আড়বান্দি 1 পঞ্চায়েত, শান্তিপুর ব্লক। আমার নার্সারির নাম কৃষি মিত্র নার্সারি। আমার ফোন নাম্বার হলো 9564224347। আচ্ছা কাকা, আমরা যে কলা বাগানটাতে এখন দাঁড়িয়ে আছি, এই যে এইটা কোন জাতের কলা হবে সেই সম্বন্ধে যদি আমার চাষি বন্ধুদের একটু বলো ভালো হয়। এটা হলো G9 কলা। এটা সিঙ্গাপুরেরই একদম পরিপূরক জিনিস। সিঙ্গাপুরি যেমন পাকলে সবুজ থাকে, এটা পাকলে কলাটা হলুদ হয়, একদম কাঁঠালি কলার মতো। আর খেতেও খুব সুন্দর, দুর্ধর্ষ প্রোডাকশন। এ আমার প্রথম বছরের কলা। এক একটা কাঁদিতে প্রায় 140 থেকে 150 পিস পর্যন্ত কলা আছে, আর খুব ভালো মোটা হয়। আর মোটামুটি 8 থেকে 9 মাসের মধ্যে এর কলা কাটা পড়ে যায়। এই চাষটা মোটামুটি সব চাষই করতে পারবে। খুব ভালো আমি এখন বেচছি এটা ওই আমার আড়তদারি খরচা টরচা বাদ দিয়ে মোটামুটি 320 টাকা থাকছে। আমি 360 এরকম কাঁদি বিক্রি করছি। এই বাগানে তো অলরেডি দেখছি যে অনেক গাছ পড়ে রয়েছে এই যে নিচে, এটা কি একটা চালান বিক্রি করা হয়ে গেছে অলরেডি? মোটামুটি এই চালানে প্রায় হাফ কাঁদি আমি বিক্রি করে ফেলেছি। কাঁদি বিক্রি করেছি বললাম তো, এক একটা কাঁদি 360-65 এরকম করে বিক্রি হয়েছে। আমার গিয়েটি আমার 310 10 15 20 এরকম করে থেকেছে। এখনও রয়েছে কিছু কাঁদি, এগুলো বিক্রি হবে। আচ্ছা, এই এই যে যে কলাটা, এটা কি কমার্শিয়ালভাবে চাষ করে চাষিরা সঠিক মানে লাভজনক জায়গায় পৌঁছাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কমার্শিয়াল তো করতেই পারবে। কেন, 1 বিঘা জমিতে প্রায় 400 পিস চারা লাগানো যায়। 380 থেকে 400 পিস লাগানো যায়। আর যদি আমি গড়ে 300 টাকা করেও কাঁদি পাই, তাহলে 3 4 12 প্রায় আমার 1,20,000 বিক্রি হয়। 20 বিক্রি হয়, তাতে আমি ধরলাম 1 লাখ টাকায় বিক্রি হয়। তাতে আমার খরচ আছে 30,000 টাকা। আচ্ছা, 30,000 মানে টাকা খরচ করে এক বিঘা জমিতে কত পিস চারা লাগাতে পারবে? 380 থেকে 400 পিস। 400 পিস, তাতে টোটাল খরচা হবে 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, আর সেখান থেকে সে লাভজনক জায়গায় পৌঁছাবে 1 লাখ প্লাস। হ্যাঁ, 1 লাখ প্লাস। আচ্ছা, পরিচর্যাটা আমি বলি। প্রথম আমরা তো এটা টিস্যু কালচারে চারা লাগিয়েছি। চারা লাগানোর পরে আমরা 1 মাস এর পেছনে শুধু জল টল দিয়ে কোনো রকম করে গাছটাকে ধরিয়ে নিয়েছি। তারপরে গাছে আমরা অল্প অল্প করে এক এক গাছে 50 গ্রাম করে করে 10-26 দিয়েছি। প্রত্যেকটা ছেঁচে ছেঁচে 10-26 দিয়ে গাছটা যখন একটু বড় হয়েছে, তখন জমিতে 4 বস্তা খোল দিয়েছি, মানে 2 কুইন্টাল খোল, তার সাথে 1 বস্তা ফসফেট, আর 15 কেজি পটাশ, 15 কেজি ইউরিয়া দিয়ে জমিটাকে চাষ দিয়েছি। হ্যান্ড ট্রাক্টরে 2 চাষ দিয়েছি। চাষ দিয়ে এইবার হালকা করে ওই চাষের ঝুড়ো মাটিটা কিছু গোড়ায় মাটিটা দিয়েছি, দিয়ে এইভাবে পরিচর্যা করেছি। এই চাষিরা যে আপনার এই G9 কলাটা চাষ করবে কমার্শিয়ালভাবে, তো চাষ করে তো এই ফলটা অন্তত একটা জায়গায় নিয়ে বিক্রি করতে হবে, কিংবা একটা কাস্টমার জোগাড় করতে হবে। সে যদি সেই জিনিসটা করতে না পারে, তাহলে সেই যোগাযোগটা কি আপনি করে দিতে পারবেন? হ্যাঁ, ও যোগাযোগটা কোনো ব্যাপার না। সঠিক যদি কলা হয়ে যায় বা সুন্দর ইয়ে করা যায়, কোয়ালিটি করা যায়,
তাহলে বাগান থেকেই কলা বিক্রি হয়ে যায়। আর তাছাড়া যেমন আমাদের লোকালে আড়ত আছে, আমরা যেমন গোবিন্দপুর বিক্রি করি, বাতকুলায় বিক্রি করি, তারপর তায়েরপুরে আড়ত আছে। আড়তে বেচলেও কোনো রকমের অসুবিধা নেই, তবে হয় কি আড়তে গেলে আমি কলাটা কেটে নিয়ে গেলাম, কোনো দিন বেশি বিক্রি হলো, কোনো দিন কম বিক্রি হলো। আর বাগান থেকে বিক্রি করলে আমি বাগানে দাম করে দিয়ে দিলাম, সেই জিনিসটা একদম অন্যরকম হয়, তাতে ঠকার কোনো ভয় থাকে না। আমি দাম করলাম, দাম করে আমার পছন্দ হলো, তাকে দিলাম, দিয়ে আমি কলাটা কাটিয়ে দিলাম, ব্যাস, কোনো অসুবিধা নেই। এই কলা গাছে কি কোনো রোগ ব্যাধির সিস্টেম আছে, এরকম কোনো ব্যাপার আছে? কলা গাছে এর মেন রোগ হলো শিকে ডোকা, আচ্ছা মানে পাতা পুড়ে যাওয়া। আচ্ছা। যেমন আমি একটা দেখাই, এই গাছটার এই নিচের পাতাটা কিন্তু পড়ে নাই, নিচের পাতাটা খুব সুন্দর, এই যে পাতাটা সুন্দর, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই পাতাটা হ্যাঁ। মাঝের পাতা এটা এটা শুকাচ্ছে, এটা শুকাচ্ছে, মানে এটাই রোগ, এটাই রোগ, এটাকে বলতে শিকে ডোকা রোগ। আচ্ছা এই শিকে ডোকা রোগের জন্য আমরা ন্যাটিভো স্প্রে করি। 1 লিটার জলে 1 গ্রাম করে দিয়ে ন্যাটিভো স্প্রে করলে মোটামুটি এই কলার 8 মাস 9 মাসের যেই জীবনী, তার মধ্যে মোটামুটি ওর চারা লাগানো 2 মাস পর থেকে আমি যেই স্প্রেটা করব 15 দিন পর পর স্প্রে, তাতে ন্যাটিভো স্প্রে করলে এই রোগটা আসবে না, এবং কলা গাছ খুব সুন্দর সুস্থ থাকবে, এবং গাছের কলা কাটা পড়া পর্যন্ত 8-10টা পাতা জ্যান্ত থাকবে, তারপরে হবে কলা পুষ্ট। আচ্ছা, এই এই যে যে স্প্রেটা, এটা কি গাছের গোড়া থেকে মাথা অবধি টোটালি করতে হবে না? শুধু পাতায় করতে হবে, আচ্ছা, বডিতে লাগবে না। আচ্ছা, শুধু পাতাতেই করবে। এই যে যে চারাটা যখন বসাবে, এই চারাটা বসানোর কোনো নির্দিষ্ট টাইম আছে না সারা বছরই বসানো যায়? এই কলাটা সারা বছরই লাগানো যায়, তবে আষাঢ় শ্রাবণ মাস বাদ দিয়ে, বর্ষার টাইমটা বাদ দিয়ে। আর তারপরেও আমরা একটা টার্গেট নিই যে মুসলিম ভাইদের যখন রোজা চালু হয়, রোজাতে কলাটা তুলতে পারলে মানে সবচেয়ে দামটা বেশি পাওয়া যায়। সেই টার্গেটে যদি চাষ করতে হয়, তাহলে সেই রোজার হিসাবটা করে আমাকে আগে চারা বসাতে হবে, বসিয়ে করলে একদম রোজার টাইমে কলাটা কাটা পড়বে, তাহলে গিয়ে খুব ভালো পয়সা পাওয়া যায়। এই যেই কাঁদি আমি এখন 300 টাকা 350 টাকা বেচছি, সেই কাঁদি বেচবো আমি 500 টাকা 550 টাকা। আচ্ছা, ওই যে যে টাইমটা, একটা টাইম ধার্য করে নিয়ে করতে হবে, সেই টাইমটা কোন মাসটা এসে পৌঁছায়? যে কোন মাসটা, একটা নির্দিষ্ট তাহলে মাস আছে যে এই মাসে চারাটা বসালে আমি ওই টাইমটাই গিয়ে পৌঁছাবো, আমার হারভেস্ট হবে তখন? মোটামুটি বৈশাখ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে লাগালে, আর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে এরকম টাইমে লাগালে, তাহলে রোজার মাসটা খুব ভালো পাওয়া যায়। আর এখন লাগালো, এই কলার জীবনে একবার রোজা পাবেই, কেন আমরা একবার কলা লাগানোর পর 3 বছর চাষ করি, 3 বছর রাখি, তাহলে একই ঝাড় থেকে যখন আমি 3 বার চাষ করব, বছরে 8 মাসের 9 মাসের মাথায় যখন কাটা পড়ে যাবে, তো এটা অল্টারনেট করে আমরা হিসাব করে দেখেছি, ওই 3 বছরের মধ্যে 1 বছর আমরা রোজা পাবোই। সেই রোজা পেলে আমাদের ডবল টাকা এসে যাবে। এই যে এতক্ষণ তো কলা দেখিয়ে দিলাম আমার চাষি বন্ধুদের, তো এই চাষি বন্ধুরা আপনার কাছ থেকে চারাটা নেবে, এটা অরিজিনাল আপনার কাছে চারা পাবে, সেই জিনিসটা যদি একটু দেখিয়ে দেন। যে চারা এর 2 রকমের হয়, একটা হলো টিস্যু কালচার প্লান্টের চারা, সেটা ছোট ছোট চারা হয়, প্যাকেটের চারা, সেই চারাগুলা আমরা ল্যাবরেটরি থেকে এনে বিক্রি করি। ওইগুলার দাম মোটামুটি একটু বড় সাইজের চারা নিতে গেলে 18 টাকা করে পড়ে। হ্যাঁ, আর তারপরে হলো দ্বিতীয় কাঠের চারা। দ্বিতীয় কাঠ যেমন আমাদের এই কলাটার কাটা পড়ছে, এই কলাটা কাটা পড়বে, এর গোড়ায় যে চারা এই আছে, এই চারাগুলো আমরা যখন বের করে দেব, তখন এই চারা আমরা এখন বেচবো 6 টাকা 7 টাকা পিস। যেমন আমি একটা ঝাড় দেখাই বা একটা চারা তুলেই দেখাই। হ্যাঁ, এই গাছটার কলা কাটা পড়ে গেছে, এখান থেকে 1টা 2টো 3টে চারা তোলা যাবে। এই চারাগুলো আমরা তুলে যদি দিই কোনো চাষিকে, এইটাও সঠিক চারা, এটা এর থেকেও ভালো প্রোডাকশন হবে, এও কোনো রকমের ইয়ে হবে না। এই চারাগুলো তুললে মোটামুটি আমরা এগুলোকে তুলে দেবো, চাষিদের নেবে, এরকম করে চারা তুলে দেবো। এইরকম চারা তুলে দেবো, এইসব চারা আমরা 6 টাকা করে পিস নেবো। মানে এইটাই আমার হিসাবে, যে গাছ থেকে আপনি কলাটা হারভেস্ট করেছেন, এই যে গাছটা কেটে পড়ে রয়েছে,
তার গোড়া থেকে যেটা বেরিয়েছে সেটাই একমাত্র অরিজিনাল চারা। একদম একদম original। এবার আপনি যে কোন চারা নিয়ে আসবেন সেটা কি হবে না হবে। সেটাও ভালো, টিস্যু কালচারে চারা খারাপ হয় না, কিন্তু সেই চারা অনেকে বাঁচাতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে এইটা এর কোনো মরে যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই, এটা 95% বাঁচানোর চান্স আছে। 100% এটা বাদ দিই। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা কাকার মুখে টোটাল কলা চাষ সম্বন্ধে যাবতীয় তথ্য শুনলে এবং চারা অরিজিনাল কিভাবে দিতে হবে কি বৃত্তান্ত টোটালি বলে দিল। এবার আমি ছেড়ে দেবো টোটাল দায়িত্বটা আপনাদের উপরে। আপনাদের যদি ভালো লাগে কাকার ফোন নম্বরে যোগাযোগ করে অবশ্যই চারাটা নিতে পারো। পুরো নিজের চিন্তাভাবনা মাইন্ডকে ঠিক রেখে যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।